স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, যখন আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ে, আপনি যদি পরিষ্কার দুটি হাত মেলে দিয়ে কিছু পানি ধরতে পারেন, তাহলে সে পানি আপনি পান করতে পারবেন। কিন্তু একই পানি যখন নর্দমায় গিয়ে পড়ে, তখন সেটা পানের অযোগ্য হয়ে যায়। সেই পানি পান করলে আপনি জরাগ্রস্ত, অসুস্থ হয়ে যাবেন। একই তো পানি, কিন্তু কেন তার ভিন্ন ভিন্ন ফল হলো? কারণ সে ভিন্ন পরিবেশ, ভিন্ন পরিস্থিতির সাথে মিশে গিয়েছিল। একজন মানুষের ক্ষেত্রেও তাই। একজন মানুষ ভালো হবে নাকি মন্দ, তা নির্ধারণ করে তার সঙ্গ। একটা ছেলে হয়তো শুরুতে ভালো ছিল, কিন্তু সে এমন বন্ধুদের সাথে মিশতে শুরু করলো যারা নামাজকে হালকা করে দেখে, মিথ্যাকে স্মার্টনেস ভাবে, অশ্লীলতাকে ফান বলে, সময় নষ্ট করাকে ফ্রিডম ভাবে। ধীরে ধীরে সে বদলে যায় খারাপের দিকে। এভাবেই অনেক মানুষ মন্দের মাঝে নিজেকে হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের এই ধরনের খারাপ মানুষ এবং জিনের কাছ থেকে পরিত্রাণের জন্য তার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সূরাটির সরাসরি অর্থ করলে দাঁড়াবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। বিশেষ করে খেয়াল করুন, শেষ আয়াতে আল্লাহ তাআলা খারাপ জিন এবং খারাপ মানুষের কথা বলেছেন। জিন অদৃশ্য, তাদের ইনফ্লুয়েন্সও অদৃশ্য, কিন্তু অনেক মানুষের ইনফ্লুয়েন্স কিন্তু আপনি একটু চেষ্টা করলেই ধরে ফেলতে পারবেন। খারাপ মানুষরা হতে পারে ফ্রেন্ড সার্কেল কিংবা অফিসের গ্রুপ। আজকের দিনে ব্যাড কোম্পানি শুধু রাস্তার আড্ডায় থাকে না। আজ ব্যাড কোম্পানি থাকে একটা টক্সিক ফ্রেন্ড গ্রুপে, একটা ভালগার কন্টেন্ট সার্কেলে, একটা অনলাইন গ্যাংয়ে, একটা গ্রুপ চ্যাটে, গেমিং সার্কেলে কিংবা রিলেশনশিপে, যেখানে আপনাকে পরিকল্পিতভাবে নিচে নামানো হয়। প্রতি মুহূর্তে খারাপ হওয়ার প্রতিযোগিতার মধ্যে আপনি পড়ে যান। খারাপ সঙ্গের একটা লক্ষণ কি জানেন? তাদের সাথে থাকলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, নামাজ কমে যাবে, লজ্জা কমে যাবে, সময় নষ্ট বাড়বে, গুনাহের কাজ সহজ লাগবে, ভালো কাজ করতে অস্বস্তি লাগবে। আমরা অনেক সময় ভাবি, বন্ধু ছাড়বো কিভাবে, একলা হয়ে যাব না তো? একটা কথা মনে রাখুন, যে সঙ্গ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সে কখনোই আপনার বন্ধু ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও সে কোনোদিন আপনার বন্ধু হবে না। সবসময় খেয়াল রাখুন, কার সাথে থাকলে আপনি ভালো বোধ করেন, কার সাথে থাকলে আপনার ভিতর পরিষ্কার হয়, কার সাথে থাকলে আল্লাহর কথা বেশি মনে পড়ে, সেই মানুষদের কাছে যান। মনে রাখবেন, সব হাসি মুখ আসলে নিরাপদ নয়, সব ফ্রেন্ডশিপ কল্যাণকর নয়, সব ক্লোজনেস রহমত নাও হতে পারে। আজই সিদ্ধান্ত নিন, যে সঙ্গ আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরে নেয়, সেই সঙ্গ থেকে বের হয়ে আসবেন। আর সদা সর্বদা মন্দ মানুষ এবং মন্দ জিনদের খারাপ প্রভাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে খারাপ মানুষ এবং খারাপ জিনের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখুন। আমিন।